আলহামদুলিল্লাহ, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের মাঝে চলে এসেছেন। এক্ষুনি কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন। প্রধান মেহমান আজকের মুখ্য উদ্দেশ্য, উনি কথা বলবেন, কারণ ওনাকে পলাশবাড়ির অনেক জায়গাতে এই জালেম সরকার কথা বলতে দেয়নি। আমরা আমাদের প্রিয় আল্লামা তারিক মনোয়ার সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দারাজ করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা তারিক মনোয়ার সাহেব 2018 সালে রামকৃষ্ণপুর মাদ্রাসার উদ্যোগে মাহফিল ছিল, কিন্তু তাকে সেই মাহফিলে আসতে দেওয়া হয় নাই। আজকে সে আল্লামা তারিক মনোয়ার সাহেব এসেছেন, উপস্থিত হয়েছেন, প্রাণ খুলে আজকে কথা বলবে। সেই জালেমরা আজকে পালাইতে বাধ্য হয়েছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, যারা আলিম ওলামাদের সাথে বেয়াদবি করেছে, ইসলামের আইনগুলো যারা কেটে কেটে বাদ দিয়েছে, তাদের জায়গা হয়নি। ভবিষ্যতেও যারা ইসলাম আর আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদেরও জায়গা বাংলার জমিনে হবে। আওয়াজ তুলে বলেন হবে। এমনকি তাদের বাড়িঘর পর্যন্ত মানুষ বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে প্রমাণ করছে জালেমদেরকে মানুষ পছন্দ করে না। যারাই যুগে যুগে জুলুম করবে, তাদের পরিণতি এক সময় খারাপ হয়ে যাবে, এক সময় তারা পতন হবে, তাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? আমরা চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা লম্বা করতে পারবো না, কারণ আল্লামা তারিক মনোয়ার সাহেব বাদ মাগরিবে আপনাদের মাঝে তাশরীফ আনার কথা। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে আপনাদের মাঝে তাশরীফ আনবে। আমি একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি দুই একটা কথা বলেই ইনশাআল্লাহ বিদায় নিব। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যে সময় সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা নিগৃহীত, মুসলমানদের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। সোমালিয়ার দিকে তাকান, চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। একটি কারণ, মুসলমানেরা আল্লাহর কোরআন থেকে অনেক দূরে সরে, যার কারণে মুসলমান নির্যাতিত। আবার যদি হারানো ঐতিহ্য মুসলমান ফিরে পেতে চায়, আল্লাহর কোরআনের কাছে এসে সারান্ডার করে আল্লাহর কোরআন মেনে নিলে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আল্লাহ তাআলা এই সমাজের মানুষকে অশান্তি থেকে আল্লাহ পাক শান্তি দান করবেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি সামাজিক জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত যদি আল্লাহর কোরআনকে আমরা মেনে নিতে পারি, আল্লাহর কোরআন আমাদেরকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, আজকে দীর্ঘ প্রায় 15 বৎসর ধরে আমার দেশে বিভিন্নভাবে নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, নিগ্রহণ চলেছে। আল্লাহর কোরআনকে কেটে কেটে বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে আইন পাশ করে করে আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। শুধু তাই নয়, তাফসির মাহফিলগুলোর অনুমতির ব্যবস্থা করেছিল। 144 ধারা জারি করে অসংখ্য মাহফিলগুলোকে গন্ডগোল করে ভেঙে চুরমার করে দিয়েছিল। আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই। আজকে সময় এসেছে, জুলুম আর নির্যাতনের এত স্টিম রোলার চালিয়েছিল আমার ভাইয়েরা। আইয়ামে জাহিলিয়াতেও কবরের
কবরের ভিতরে জীবন্ত মানুষকে দাফন করা হতো, কন্যা সন্তানকে কবর দেওয়া হতো। এই আয়না ঘরে জীবন্ত মানুষকে একরকম কবরের মতো করে রেখে দেওয়া হতো। ভাইয়েরা আমার, এই জুলুম আর নির্যাতনের দিন শেষ হয়েছে। আগামী পৃথিবী আল্লাহর কোরআনের পৃথিবী, আগামী পৃথিবী ইসলামের পৃথিবী। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আর কাউকে জুলুম আর নির্যাতন করতে দিব না। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন।